আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা ধারাবাহিকভাবে কলকলা সম্পর্কে জানছিলাম। তো আজকের পর্বে আমরা পড়ব হচ্ছে কলকলার অনুশীলনের মধ্যে শব্দগুলো। শব্দগুলোর মধ্যে কিভাবে কলকলা প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই আমাদের শুরু থেকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আশা করছি আপনি এই পর্বটি খুব সহজেই বুঝে যাবেন। এছাড়া আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। আর আপনি যদি বেসিক বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন। তো ঠিক আছে, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত হচ্ছে যে আমরা কলকলার বিষয় জেনেছি যে কলকলা কাকে বলে। তারপর কলকলার হরফ জেনেছি। কলকলার হরফ ৫টি: কফ, ত, বা, জিম, দাল। তো এই ৫টি হরফের মধ্যে যখন জজম থাকবে তখন ওই হরফের উচ্চারণের মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। তো সেই বিষয়টি এখানে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে ধাক্কা দিতে হয়। তো যেমন এখানে এই শব্দের মধ্যে বা আসছে, বার মধ্যে জজম। তো এটা যদি আমরা বানান করি সদ বা জবর সব, সব, এই যে সব, বার মধ্যে স্বাভাবিকভাবে যদি অন্য হরফ থাকতো তাহলে আমরা পড়তাম যেমন যদি এখানে সিন থাকতো সদ সিন জবর সস, কিন্তু এখানে ধাক্কা হচ্ছে না। যদি এখানে র থাকতো সদ র জবর সর, স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, আর যদি বার মধ্যে আমরা ধাক্কা দিয়ে ছাড়া পড়ি তাহলে কি হবে? সদ বা জবর সব, সব, ধাক্কা হচ্ছে না, তাহলে কলকলার উচ্চারণ হবে না। বার মধ্যে কলকলার উচ্চারণ করতে হবে সদ বা জবর সব, র আলিফ দুই জবর রন, সব রন। ঠিক এভাবেই আইন দাল জবর আদ, আদ, নুন দুই জের নিন, আদ নিন। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন। কফ দাল জবর কদ, হা আলিফ দুই জবর হান, কদ হান। বা দাল জবর বাদ, র দুই জের রিন, বাদ রিন। শিন আলিফ জবর শা, এখানে আবার কলকলা হবে না। হ্যাঁ, শিন আলিফ জবর শা, নুন দুই জের নিন, শা নিন। আপনারা হচ্ছে এভাবে বানান করে পড়বেন। আচ্ছা, আমি একটু বানান ছাড়া দেখিয়ে দিচ্ছি এর পরের লাইন থেকে। রিজকন, যা, এখানে কলকলা হবে না। সিদকুন, মিসকুন, সিনের মধ্যে যার মধ্যে কলকলা হয়নি, শুধু দালের মধ্যে কলকলা হয়েছে। তারপর দিগসান, এখানেও কলকলা হয়নি। ইলমুন, ইয়াব সুতু, ইয়াব সুতু, এখানে সিন দেয়া আছে, সিনের উচ্চারণটা হবে না, এখানে সদের উচ্চারণটা আমরা করব। তারপর লাম গইন, এখানেও কোনো কলকলা হয়নি, এখানে শুধু বার মধ্যে কলকলা হয়েছে। খেয়াল করার বিষয় হচ্ছে এখানে কলকলার হরফের ছাড়াও, কলকলার যে হরফগুলো আছে সেই হরফগুলো ছাড়াও অন্য হরফগুলোর মধ্যেও সাকিনের ব্যবহার, জজমের ব্যবহার নিয়ে আসা হয়েছে। তারপর আলহামদু, আলহামদু, এখানে মিমের মধ্যে সাকিন কিন্তু কলকলা হয়নি। নুতফাতান, নুতফাতান, এখানে তর মধ্যে কলকলা হয়েছে কারণ এখানে জজম আসছে। আচ্ছা, আমি কিছু কিছু জায়গায় জজম বলছি, কিছু কিছু জায়গায় সাকিন বলছি, এটা আপনাদের বোঝার জন্য। কারণ হচ্ছে সাকিন আর জজম একই জিনিস, সাকিন আর জজম একই জিনিস। উকদাতান, উকদাতান, কফ কলকলা হয়েছে। বাতশা, বাতশা, তর মধ্যে কলকলা হয়েছে। বা'দু, বা'দু, আইনের মধ্যে কলকলা হয়নি। জাজরাতান, জাজরাতান, জিমের মধ্যে কলকলা হয়েছে। বাসুন, বাসুন, এখানে হামজা, এখানে কলকলা হয়নি। নুমিনু, নুমিনু, তবে আলিফ বা হামজা এগুলোকে যাই বলি, এখানে কলকলা না হলেও হালকা একটু আওয়াজের মধ্যে ধাক্কার মতো হয়, একটু সামান্য। যেমন বাসুন, নুমিনু, এরকম। আজরন, নাদরাতান, দদ কলকলা হবে না, নাদরাতান। ওয়াহলুল, ওয়াহলুল, এইখানে হার মধ্যে কলকলা হয়নি, হা যেহেতু কলকলার হরফ না, এই জন্য কলকলা হবে না। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে
হার আগে আলিফ আছে, আলিফের উচ্চারণ হয়নি। আমরা এটা মনে রাখবো, যখন যজমওয়ালা হরফের পূর্বে কোনো খালি আলিফ আসবে বা খালি হরফ থাকবে, স্বাভাবিকভাবে খালি আলিফ বা খালি ইয়া থাকে, তো তখন ওই হরফের উচ্চারণ আসবে না, শুধুমাত্র যজমের হরফটার উচ্চারণ আসবে। তারপর আকরাবা, আকরাবা, এখানে কফের মধ্যে কলকলা হয়েছে। তো আমি এই লাইন থেকে দ্বিতীয় লাইন থেকে বানান করে পড়ি নাই, এর কারণ হচ্ছে যে আমরা তো বেশ কিছু পিছনে বানান করে পড়ে আসছে, বানানের পদ্ধতি সম্পর্কে আশা করি আপনারা জেনে গিয়েছেন। এজন্য সবগুলো বানান করে পড়ি নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। লম্বা ভিডিও অনেকের দেখতে মন চায় না বা ধৈর্য থাকে না। এজন্য যত সংক্ষেপে সহজে বোঝানো যায় সেটাই আমি আমার এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন যে এই অধ্যায়ের এই বিষয়টি বা এই পর্বের এই বিষয়টি আপনারা বোঝেননি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সমাধান দিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে নিবেন। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা।